নমস্কার, আমি বিশ্ব মজুমদার। শুরু করছি সোজা সাপটা। বঙ্গভঙ্গ এই শব্দটির সঙ্গে বাঙালির পরিচয় অতি প্রাচীন, সেই 1905 সাল থেকে। তবে সে অতীত খুব একটা সুখের নয়। 1905 হোক বা 1947, বাঙালির কাছে বঙ্গভঙ্গ মানেই ক্ষোভ, আন্দোলন আর ভিটে হারানোর আতঙ্ক। সম্প্রতি এই শব্দটি ফের আলোচনার টেবিলে উঠে এসেছে। তবে কারণটা একেবারেই রাজনৈতিক, যার নেপথ্যে মূলত দুই ব্যক্তি, রাজ্য বিজেপির সভাপতি তথা উত্তর পূর্ব উন্নয়নের প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এবং ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। আরও একজন আছে, বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত রায় ওরফে অনন্ত মহারাজ। শুক্রবার দিল্লি যাওয়ার আগে কড়া ভাষায় যার প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাননীয় প্রধানমন্ত্রীর হাতে একটি প্রস্তাব তুলে দিয়ে এসেছি, আপাতত যে প্রেজেন্টেশন তুলে দিয়ে এসেছি, যাতে নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গের সিমিলারিটি কী কী আছে এবং তার ফলে উত্তরবঙ্গকে নর্থ ইস্টের অন্তর্ভুক্ত করা যেতে পারে। উত্তরবঙ্গ তো বাংলা নয়, ভাষা, ল্যাঙ্গুয়েজ, কালচার আলাদা। অ্যাসোসিয়েশনের মাধ্যমে ভারতের সঙ্গে সামিল হয়েছি, পশ্চিমবঙ্গের সঙ্গে সামিল হয় নাই। আমরা রাজ্যকে ভাগ করতে চাচ্ছি না, আমার রাজ্যটা আমরা রিসেট করতে চাচ্ছি। ওটা বাংলা বলে সংবিধানে প্রমাণ করুক এটা বাংলা কি করে হয়েছে। প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীর অফিস থেকে বলে দিয়েছে গৃহ মন্ত্রণালয়কে রাজ্যটা বানিয়ে দেওয়ার জন্য। এটা তো গভর্নমেন্টকে বলছি, দেরি কেন করছে? বাংলাকে ভাগ করার চক্রান্ত, একদিকে হচ্ছে ইকোনমিক ব্লকেট, অন্যদিকে হচ্ছে জিওগ্রাফিক্যালি ব্লকেট, পলিটিক্যাল ব্লকেট এবং বিভিন্ন দিক দিয়ে ঘিরে টুকরো টুকরো করে দেওয়ার দেশকে যে পরিকল্পনা, এবং মিনিস্টার নিজে পার্লামেন্ট ইজ ইন প্রসেস, হি ইজ মেকিং হিজ ওন স্টেটমেন্ট টু ডিভাইড দ্য বেঙ্গল। बंगाल से वहां के लोग मालदा और मुर्शिदाबाद से आकर हमारे लोगों को भगा रहे हैं और हिंदुओं का गांव खाली हो रहा है। स्पीकर महोदय, आग्रह है, किशनगंज, अररिया, कटिहार, मालदा, मुर्शिदाबाद और पूरा संथालपना है, इसको यूनियन टेरिटरी बनाइए, नहीं तो हिंदू खाली हो जाएंगे। एनआरसी लागू करिए। Different party member is giving different type of statement to divide Bihar, to divide Jharkhand, to divide Assam, to divide Bengal. We strongly condemn this attitude. Divide Bengal means divide our country India. We don't support this. সুকান্ত মজুমদার বলছেন উন্নয়নের কথা, অনন্ত মহারাজ বলছেন ইতিহাসের কথা, আর তাদের দলের আরেকজন সাংসদ নিশিকান্ত দুবে বলছেন ধর্মের কথা। যুক্তি যাই হোক না কেন, তার ব্যাখ্যা মোটের উপর এক। বিজেপি নেতাদের এই বক্তব্য প্রত্যাশিতভাবেই তৃণমূলের হাতে অস্ত্র তুলে দিয়েছে, যে অস্ত্রের নাম বঙ্গভঙ্গ। মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি অভিযোগ করছেন বাংলা ভাগের চক্রান্ত করছে বিজেপি, বাংলাকে অর্থনৈতিকভাবে আটকে দেওয়ার চক্রান্ত করছে তারা। সত্যি কি তাই, নাকি এর পেছনেও রয়েছে বা নেপথ্যেও রয়েছে ভোট ব্যাংকের জটিল হিসেব নিকেশ? আর এ নিয়েই আজ আমাদের আলোচনা। আজকের মোশন, ধর্মের নামে বঙ্গভঙ্গ, ভোট অঙ্কি নয়া রঙ্গ। আর এ নিয়ে বলতে যারা আজ আমার সঙ্গে আছেন, একদম বাঁদিকে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষে বৈশ্বনাথ চট্টোপাধ্যায়। বৈশ্বনাথ, আপনাকে স্বাগত। তার পাশে রয়েছেন সিপিআইএম এর পক্ষে কনিনিকা ঘোষ বোস। কনিনিকা, আপনাকে স্বাগত। রয়েছেন বিজেপির পক্ষে বিমল শঙ্কর নন্দ। বিমল, আপনাকে স্বাগত। একদম ডান দিকে রয়েছেন বিজেপির পক্ষে অভ্র সেন। অভ্র, স্বাগত। রয়েছেন কংগ্রেসের পক্ষে চন্দন ঘোষ চৌধুরী। চন্দন, আপনাকেও স্বাগত। এবং রয়েছেন তৃণমূলের পক্ষে অরূপ চক্রবর্তী। অরূপ, আপনাকে স্বাগত। আমাদের আজকের মোশন, ধর্মের নামে বঙ্গভঙ্গ, ভোট অঙ্কেই নয়া রঙ্গ। প্রথম বক্তা অভ্র।
অভ্র সেন। আপনাদের মোশনটা অত্যন্ত প্রাসঙ্গিক বলে আমি মনে করি এবং প্রাসঙ্গিকতার জায়গা থেকে আমি আমার বক্তব্য শুরু করছি। দেখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তো আমি অশিক্ষিত বলে অসম্মান করতে পারি না, অন্য কাউকে আমি অসম্মান করতে পারি না, কিন্তু আমি একটা জিনিস প্রথমেই ধরিয়ে দেব যে তৃণমূল কংগ্রেস নামক এই যে দলটা যেই ব্যাখ্যাটা করছে মাননীয় সুকান্ত মজুমদারের বক্তব্যের, সেটা কতটা ভুল। আপনারাও দয়া করে সুকান্ত মজুমদারের বক্তব্যটা আনকাট ভাবে পুরোটা দেখান। উনি পরিষ্কার বলেছেন এই যে উত্তরবঙ্গের এই অংশটা পশ্চিমবঙ্গের অংশ হিসেবেই স্পেশাল প্যাকেজের অন্তর্ভুক্ত যাতে হতে পারে, এই নিয়ে কিন্তু উনি একটা প্রস্তাব দিয়েছেন। এটা নিয়ে বিতর্কের জায়গাটা আমি কোথায় বুঝতে পারছি না, বা হয়তো বিতর্কের জায়গাটা রয়েছে কারণ তৃণমূল কংগ্রেসের কাছে এটা একটা হাতের মোয়া হয়ে দাঁড়িয়েছে, কারণ ওদের বলার তো আর কিছু নেই আজে বাজে বকা ছাড়া। এবার যদি এদের আজে বাজে বকা নিয়ে আমি বলি, আমাকে তো বলতেই হচ্ছে যে সঠিকটার উপরে আলোকপাত হওয়া দরকার। বিশ্বদা, আপনি দয়া করে কয়েকটা নিউজ পেপার রিপোর্টে যেগুলো প্রকাশিত হয়েছে ওই ঘটনাগুলো তুলে ধরুন। 2013-তে পাকিস্তানের হাই কমিশনার আব্দুল বাশির আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে এসে স্পেশালি দেখা করেন। স্পেশালি দেখা করে উনি বলেন যে ওনার এটা স্বপ্ন ছিল মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার, এবং পাকিস্তান চায় আমাদের এই রাজ্যের সঙ্গে এবং রাজ্যের মানুষের সঙ্গে নাকি স্পেশাল একটা সম্পর্ক গঠন করবে। তারপরে একটু 2014-তে এগিয়ে আসুন। বর্ধমানে একটা বম ব্লাস্ট হয়। এই বর্ধমানে বম ব্লাস্টের পরে আমাদের রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত দায়িত্ব সহকারে একটা স্টেটমেন্ট পাস করেছিলেন। উনি দায়িত্ব সহকারে ইনভেস্টিগেশনের আগেই স্টেটমেন্ট পাস করে দিয়েছিলেন এই বম ব্লাস্ট নাকি ঘটিয়েছে RAW, আমাদের দেশের র। তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে অসামান্য বাণী প্রকাশিত হয় পাকিস্তানের ডন পত্রিকায়। ঠিক এর পরে 2015 সালে এই পাকিস্তানের হাই কমিশনার আব্দুল বাশির আবার এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন, এবং সেখানে সংবাদ মাধ্যমে প্রকাশিত রয়েছে, আমার কাছে সঙ্গে সেটার কপি রয়েছে। উনি বলেন যে পাকিস্তানের ঘরে ঘরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত নাকি জনপ্রিয়। এবার তার সঙ্গে আপনি যদি যোগ করেন এই তৃণমূল সরকারের একজন মহান নেতা রয়েছেন, নেতা কাম মন্ত্রী, যিনি হচ্ছেন মিনি পাকিস্তানের জনক। উনি নিজের কনস্টিটিউয়েন্সি রেখে মিনি পাকিস্তান বানাচ্ছেন। উনি কিছুদিন আগে আবার বলেছেন যে যারা ইসলাম ধর্মের বাইরে জন্মগ্রহণ করে তারা নাকি দুর্ভাগা। এবার তাহলে এই জিনিসগুলো 1+1 2 করে কি আমি বলবো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেস ভারতবর্ষ থেকে পশ্চিমবঙ্গকে আলাদা করার চক্রান্ত করছে? এটা যদি আমি বলি আমি কি খুব ভুল বলবো? কারণ এই 21শে জুলাইয়ের মঞ্চ থেকে এই মুখ্যমন্ত্রী কয়েকদিন আগে কি বলেছেন? উনি বলেছেন যে বাংলাদেশ থেকে যারা আসবে আমরা তাদেরকে জায়গা দেব। আপনি এই জিনিসটা দেখান বিশ্বদা যে বাংলাদেশের বিদেশ মন্ত্রক 1 থেকে 2 দিন আগে সেটার নিন্দা করেছে এবং ক্যাটাগরিক্যালি বলেছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য মানে সন্ত্রাসবাদীদের পরোক্ষভাবে হেল্প করা। তার সঙ্গে এটাও যেন ভুলে না যাই 2020, 21, 22, 23 এই 4 বছরে আমাদের রাজ্য থেকে আল কায়দা, জামাত থেকে শুরু করে আইসিস সব কটা জঙ্গি গোষ্ঠীর জঙ্গি কিন্তু ধরা পড়েছে। আমাদের রাজ্য পুলিশ ধরেনি, অন্যান্য রাজ্য থেকে এসে পুলিশরা এসে ধরে নিয়ে গেছে বা সেন্ট্রাল টিম এসে ধরে নিয়ে গেছে। এটা পশ্চিমবঙ্গের অবস্থা করেছেন, আর তারপর কোনো ইস্যু না পেয়ে আজে বাজে বকে যাচ্ছেন। অভ্র কি বলবেন নিশিকান্ত দুবে বা অনন্ত মহারাজ নিয়ে আমি পরে শুনবো। পরের বক্তা তৃণমূলের পক্ষে বৈশ্বনাথ চট্টোপাধ্যায়। আসলে ইলেকশনে যতবার ওরা হেরেছে বিজেপি পার্টি, ততবারই এরা উত্তরবঙ্গকে আমাদের বাংলা থেকে আলাদা করার আওয়াজ তুলেছে। এই যে জন বার্লা আগে আলিপুরদুয়ারের এমপি ছিলেন, তিনি বলেছিলেন 2021 সালে, এবারেও হেরে যাওয়ার পরে সুকান্ত মজুমদার বলেছেন যে উত্তরবঙ্গকে উত্তর পূর্বের সঙ্গে সংযুক্ত করতে হবে, এবং তার সঙ্গে নিশিকান্ত দুবে বাংলার 2টো জেলাকে নিয়ে একটা কেন্দ্রীয় শাসিত অঞ্চলের কথা বলছেন। আসলে বিজেপির রাজনীতিতে তো কাজের কথা বলার ক্ষমতা নেই, কারণ ওরা বলতে পারেনি যে কত চাকরি দিয়েছে 10 বছরে, দেশের অর্থনীতিতে কি উন্নতি করেছে, দেশের ব্যাংকের যারা টাকা লুট করে নিয়ে গেছিল সেই টাকা তারা উদ্ধার করতে পারেনি, কালো টাকা বিদেশ থেকে উদ্ধার করতে পারেনি, আজকে দেশের সর্বোচ্চ বেকার সংখ্যা, এইগুলো যখন দেশের কেন্দ্রীয় সরকার চালানোর পরে বলেছিল আপকি বার 400 কি পার, 240-এ গাড়ি থেমে গেছে। তাই জন্য এখানে এসে যখন বাংলায় 19টা আসন থেকে 12টা আসনে নেমে গেছে, যখন বাংলার মানুষ
বিপুল জনাদেশকে দিয়ে তৃণমূল কংগ্রেসকে জয়ী করে যে 22টা আসন থেকে তৃণমূল এসে 29টা আসন পেয়েছে, তখন আবার করে এই ধরনের ঘৃণ্য নোংরা বিচ্ছিন্নতাবাদী রাজনীতি বিজেপি পার্টি করবার চেষ্টা করছেন। এদের আসলে কোনো ভিত্তি নেই, এরা খালি ভাষার ওপরে ধর্মের ওপরে মানুষকে বিভাজন করতে চায়। যেখানে আমাদের দেশের সংবিধান আমাদের দেশকে একটা ছাতার তলায় রাখার কথা বলেছেন, ধর্মনিরপেক্ষতার কথা বলেছেন, আন্ডার ওয়ান আমব্রেলার কথা বলেছেন। সেই দেশের সংবিধানের যে বহুত্ববাদ সেটাকেই ওরা বারবার করে অস্বীকার করে। সহিষ্ণুতা যে কথা বলা হচ্ছে সংবিধানে, সেটাকেও অসহিষ্ণু রাজনীতি, ঘৃণার রাজনীতি, নফরতের রাজনীতি করবার চেষ্টা করে। ওখানে যে কথাগুলো উনি বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নাকি 21শে জুলাই বলেছেন যে বাংলাদেশ থেকে যারা আসবে তাদেরকে, মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন সেটা যদি আপনি দেখান তাহলে দেখতে পাবেন তিনি বলেছেন যে বাংলাদেশের বিষয়ে ভারত সরকার যা বলার বলবে, এখানে আমার কিছু বলার নেই। কিন্তু রাষ্ট্রপুঞ্জের নিয়ম মেনে যদি কোনো মানুষ সেখানে অসুবিধার মধ্যে পড়েন, রাষ্ট্রপুঞ্জের যা নিয়ম আছে সেটা মেনে আমরা তার ব্যবস্থা নেব। এখানে বিজেপি পার্টি সবসময় চায় বাংলাকে ছোট করে দেখাবে, বাংলার ক্ষতি করবে, বাঙালিদের ক্ষতি করবে, বাংলার তাদের যে বঙ্গভঙ্গ করবে, এমনকি বাংলা ভাষাকে, যে ভাষায় ভারতবর্ষের রাষ্ট্রীয় জাতীয় সঙ্গীত রচনা হয়েছে, সেই বাংলা ভাষাকে তাদের জাতীয় শিক্ষানীতির যে ধ্রুপদী ভাষা তালিকা, সেই ভাষা তালিকা থেকে বাংলা ভাষাকে বাদ দেওয়া হয়েছে। বাংলায় আনন্দমঠ লেখা হয়েছে বন্দে মাতরম, যেখান থেকে তাকেও বাদ দেওয়া হচ্ছে বাংলা ভাষাকে। বাঙালিদেরকে এরা ছোট করার চেষ্টা করছে। আমরা আর বিশ্বাস যে বঙ্গভঙ্গর যে স্বপ্ন ওরা দেখে সেটা বারবার বাংলার মানুষ ব্যর্থ করেছে, আগামী দিনেও ওরা ব্যর্থ করবে। ভাষার নামে আর ধর্মের নামে বাংলাকে ভাগ করার ষড়যন্ত্র ব্যর্থ হবে। ধন্যবাদ। প্রত্যাশিতভাবেই তৃণমূল কংগ্রেস তার বল ঘুরিয়ে দিয়েছে বাঙালি এবং বাঙালিয়ানা এবং বাংলার পিছে। পরের বক্তা কংগ্রেসের চন্দন। এই বক্তব্যটা রাখার ঠিক আঙ্গিকে আমি যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে শুধু রাজনৈতিকরণের জন্য কিন্তু আপনার এই অনুষ্ঠানটা নয়, ইট ইজ আ ভেরি সিরিয়াস ওকেশন। তার কারণ আপনি যদি উত্তরবঙ্গ, যাকে একটা নির্দিষ্ট মোড়ক দেওয়ার চেষ্টা হচ্ছে উত্তরবঙ্গ বলে, আমরা বারবার যেটা বলেছি উত্তরবঙ্গ বলে তো কিছু নেই, আছে পশ্চিমবঙ্গ। উত্তরবঙ্গ একটা লোকাল জিওগ্রাফিক্যাল আইডেন্টিটি, সেই আইডেন্টিটিটাকে এনক্যাশ করে যারা ভোট ব্যাংকের রাজনীতি করছে এবং মিলিয়ে দেওয়ার চেষ্টা করছে কোনো একটি বৃহত্তর কনসেপ্টে, এবং সেখানে দেখলে বোঝা যাবে যে ভোট ব্যাংকের রাজনীতিতে আরো বৃহত্তর একটি জায়গা, যেটা আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষকে ঘিরে, এবং রাজনৈতিক স্ট্র্যাটেজি তাকে মিলিয়ে দিয়ে কোনো একটি জায়গাকে রাজনৈতিকরণ করবার যে চেষ্টা, এবং তার পাশাপাশি দুটো ডিস্ট্রিক্ট পশ্চিমবাংলাকে আলাদা করে দেওয়ার যে চেষ্টা, এর পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে যদি একটা টোপোগ্রাফি নেওয়া হয়, পশ্চিমবাংলাকে দেখতে ঠিক কেমন লাগবে, এটা আমি শ্রুতিজনের কাছে এই প্রশ্নটা রাখছি। আমি বারবার এই প্রসঙ্গটা তুলছি, এর পিছনে যদি রাজনীতি থাকে রাজনীতি হোক, কিন্তু কখনো কোনো অবস্থাতে শুধু রাজনীতি, শুধু ধর্ম, শুধু অর্থনীতি, শুধু সমাজনীতি কাজ করতে পারে না কোনো একটি রাজ্যের। কারণ সেই রাজ্য যখন তৈরি হয় তখন রাজ্য তৈরি হয় একটা নির্দিষ্ট আইডিয়া থেকে, দ্য আইডিয়া অফ স্টেট, এবং যে স্টেটটা কনস্টিটিউশনালি গ্রান্টেড হবে। এবং আমরা জানি অনেকগুলো স্পেসিফিক কারণ আছে। বিশ্বদা, আমি বারবার একটা কথা বলি, এখানে ন্যারেটিভ একদিকে যেমন বিজেপি, আর একদিকে তেমন তৃণমূল। আমি কিন্তু ভারতবর্ষের কথা বলছি, আমি বাংলার কথা বলছি, বাংলার চরিত্রের কথা বলছি। ঠিক এখানে দাঁড়িয়ে একটি জিনিস যদি আমরা দেখি তাহলে অবস্থাটা পরিষ্কার হয়ে যায়। 565টা প্রিন্সলি স্টেট এবং 14টা স্টেট নিয়ে ভারতবর্ষ তৈরি হয়, এবং তার পরবর্তী সময় আমরা দাঁড়িয়ে আছি 28টি স্টেট এবং 8টি ইউনিয়ন টেরিটরি নিয়ে। সেখানে দাঁড়িয়ে আমাদের নতুনভাবে প্রয়োজন আছে কিনা, এটা সব থেকে বড় প্রশ্ন। তার কারণ এই ভোট ব্যাংকের রাজনীতিতে যখনই বিজেপি ক্ষমতায় এসছে তারপর থেকে আমরা বিভিন্ন পকেট এরিয়াতে রাজনৈতিকরণের বিশেষ সুবিধা করতে না পারলে, অর্থাৎ ভোট ব্যাংকের বিশেষ সুবিধা করতে না পারলে তারা রাজ্যের দাবি করেছে। এটা কিন্তু একটা অসহিষ্ণুতা রাজনীতির ক্ষেত্রে। আমি বিশেষভাবে যে কথাটা বলি আপনি বুঝবেন, যখন উত্তরাখণ্ড তৈরি হয়, তখন তো কংগ্রেসের সরকার, যখন ছত্তিশগড় তৈরি হয় এবং ঝাড়খণ্ড তৈরি হয়, তখন যে স্ট্র্যাটেজিক পারভিউতে এটা তৈরি হয়েছিল সেটা ছিল কিন্তু রাজনীতি না, কনস্টিটিউশনাল বা গভর্নেন্সের কারণে। কিন্তু গতকালকে যে ঘটনাটি ঘটলো,
অর্থাৎ যে স্টেটমেন্টের ওপর দাঁড়িয়ে আমরা আজকে আলোচনা করছি, সুকান্ত বাবু একজন প্রতিমন্ত্রী, আচ্ছা তার দপ্তরের পূর্ণমন্ত্রী কোথায় গেছেন? ইজ ইট আ সিরিয়াস ইস্যু? আমি শুরুতেই বলেছি যদি সিরিয়াস ইস্যু হন তাহলে সিরিয়াস ডেমনস্ট্রেশন থাকবে, সেটাই নেই। আর নিশিকান্ত বাবু যে কথাটা বলেছেন, আমি নতুন ভাবে বলতে চাই না, ভবিষ্যতে যদি আপনি আলাদা আলোচনা করেন বলবো, কিন্তু একটি কথা আমি বলে এখানে আপনাকে শেষ করি। আমি আবারও বলছি, সুধী জনগণ যারা দেখছেন এই অনুষ্ঠান, আপনাদের এই অনুষ্ঠান, অন্তত রাজনৈতিক কারণে একবার টোপোগ্রাফি ভিউ নেবেন, উঁচু থেকে দেখবেন বাংলাটাকে কেমন লাগবে। দুটো মালদা মুর্শিদাবাদ নেই, উত্তরবঙ্গটা নেই, সেই বাংলা বেঁচে থাকবে যে রবীন্দ্রনাথ বঙ্কিমের বাংলা। অনেক ধন্যবাদ চন্দন। পরের বক্তা কনিনিকা। স্বাভাবিকভাবে যারা বাংলাকে নিয়ে ভাবেন, যারা বাংলার ভালো চান, তাদের প্রত্যেকের মনেই আজকে এই বিষয়টি নিশ্চয়ই খুবই উদ্বেলিত করছে তাদেরকে। রবীন্দ্রনাথের কথাই মনে পড়ে যাচ্ছে। রাখি বন্ধন করেছিলেন, বাংলার বায়ু বাংলার জল বলেছিলেন, আর সেখানে আজকে স্বাভাবিক যারা স্বাধীনতা আন্দোলন, যারা আমাদের দেশের বৈশিষ্ট্য, আমাদের দেশের বহুরূপতা, বিজেপি, ভারতীয় জনতা পার্টি, যারা কিচ্ছুকে নিজের বলে মনে করেন না, তারা এই ধরনের কথা বলতে পারেন। সেই কারণের জন্যই যখন আমাদের ভারতবর্ষের তো যুক্তরাষ্ট্রীয় কাঠামো, এই যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে তারা অস্বীকার করতে চান, তাই ছোট ছোট রাষ্ট্র করো, ভেঙে দাও। যত যত ছোট 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 রাজ্য করবে, তাহলে তার শক্তি কমবে, নিজস্ব বার্গেইন করার ক্যাপাসিটি কমবে, তার মধ্যে দিয়ে স্বাভাবিকভাবে কেন্দ্রের তাদের উপরে আরো বেশি থাবা বিস্তার করার সুযোগ বাড়বে।